এবার আমরা মানগুলো বসাবো। পির তো কোনো মান বা আসল দেওয়া নেই, তাহলে পি যেমন আছে আমরা রেখে দেব, কারণ পির মান বের করতে হবে। আর 1 প্লাস গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। কোষে দেখি 6.1-এর 7 দাগের অঙ্কটা করাবো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো এখানে কোষে দেখি 6.1-এর 7 দাগের অঙ্ক আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা তা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসল নির্ণয় করতে হবে। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 6.1-এর 7 দাগের অঙ্ক আছে। মনে করি আসল আমাদের বের করতে হবে, তাহলে এই আসলকে আমরা পি ধরে নিচ্ছি। মনে করি আসল পি। সুদের হার মানে চক্রবৃদ্ধি সুদের হার, এটাকে আমরা আর ধরে নিলাম। কত না, অঙ্কে দেওয়া আছে 10%। সময়, এই সময়কে আমরা এন ধরলাম। কত সময় দেওয়া আছে না 3 বছর। তাহলে বলা আছে যে সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার 10%, সময় 3 বছর। এই 3 বছরে কোনো আসলের সুদ পাওয়া গেছে 2648 টাকা। তাহলে সেই আসলটা কত আমাদের বের করতে হবে। এখানে আমরা লিখব শর্তানুযায়ী সমূল চক্রবৃদ্ধি সূত্র কি না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এইটা সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আর আসল মিলে এই টাকাটা আমাদের পাওয়া যাবে। এবার এখান থেকে যদি আমরা আসলকে বিয়োগ করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদটা পাবো। এবারে আমাদের অঙ্কে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ কত না 2648 টাকা। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলকে বাদ দিলে সুদটা পাবো। তাহলে এটাই আমরা লিখেছি শর্তানুযায়ী। তাহলে বা, এবার আমরা মানগুলো বসাবো। পির তো কোনো মান বা আসল দেওয়া নেই, তাহলে পি যেমন আছে আমরা রেখে দেব, কারণ পির মান বের করতে হবে। আর 1 প্লাস আর বাই 100, আর এর মান কত আছে 10%, তাহলে 10/100 হোল এন, এন এর মান কত না 3 বছর, তাহলে 3 মাইনাস পি যেমন আছে থাকলো সমান 2648 টাকা। বা পি ইন্টু, দেখো 1 প্লাস 10/100, এইটা যদি আমরা লসাগু করে যোগ করি তাহলে 100-র সঙ্গে 1 গুণ করলে 100 প্লাস 10, তাহলে 110/100 হোল কিউব মাইনাস পি সমান 2648 টাকা। বা দেখো 110 আর 100 এই দুটো শূন্য আমরা কেটে দিলাম, তাহলে 11/10 হোল কিউব থাকলো। তাহলে এখানে আমরা লিখব পি ইন্টু 11/10 এর হোল কিউব মাইনাস পি সমান 2648। এটা আমরা বসিয়ে যাচ্ছি। বা এখানে এই পির সঙ্গে 11/10 এর হোল কিউব যদি গুণ করা হয় মানে 11 গুণ 11 গুণ 11 আর 10 গুণ 10 গুণ 10, তাহলে পির সঙ্গে আমাদের গুণ হবে 11 11 121, 121-এর সঙ্গে 11 গুণ করলে 13 31, আর নিচে হবে 10 গুণ 10 গুণ 10, 10 10-এ 100, তার সঙ্গে 10 গুণ করলে 1000 মাইনাস পি সমান 2648। বা দেখো এই দুটো থেকে যদি আমরা, এটা একটা রাশি, এর সঙ্গে পি গুণ আছে আর এখানে শুধু পি আছে, তাহলে পিকে কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে 13 31/1000 মাইনাস পি কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে পড়ে আছে 1 সমান 2648। বা পি ইন্টু এই 13 31/1000 মাইনাস 1, এইটা যদি আমরা লসাগু করে বিয়োগ করি তাহলে 13 31 মাইনাস 1000, তাহলে 331/1000 থাকবে। তাহলে পির সঙ্গে গুণ হবে
331/1000 সমান 2648, বা পি সমান তাহলে কত না 2648 গুণ এইটা ওপরেই যাবে 1000/331। দেখো 331 দিয়ে আমরা যদি 2648কে কাটি তাহলে এখানে 8 হবে। দেখো এইটার সঙ্গে 8 গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, 8 একে 8, 3 আষ্টে 24, 4 হাতে রইল 2, আর 3-এর সঙ্গে 8 গুণ করলে 3 আষ্টে 24, হাতে 2 ছিল, 24 2-এ 26। তাহলে এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে 8 হবে, আর 8-এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে না 8000। এই 8000টা কি না পি। পি বলতে কি না আসল আমরা ধরেছিলাম, আমাদের অঙ্কে বলা ছিল যে আসল কত, তাহলে আসলটা কত টাকা না 8000 টাকা। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে নির্ণেয় আসল 8000 টাকা। আশা করি আজকের ক্লাসে এই ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।